তৃণমূলের প্রতীকে ভোটে জিতলেন আর যোগদান করলেন অপরিচিত দলে। মানুষের বিচার করবে। আমরা গতকালই চিঠি দিয়েছি স্পিকারকে, জানানো হয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের তরফ থেকে তৃণমূলের প্রতীকে ভোট জেতার পরে কিভাবে এই ধরনের আচরণ, সেই নিয়ে প্রশ্ন করেছেন সৌগত রায়। গতকালই আমরা দেখেছি বিদ্রোহী তৃণমূল সাংসদেরা তারা জানিয়ে দিয়েছিলেন যে তারা এবার এনসিপিআইতে যোগ দেবেন এবং একই সঙ্গে তারা এনডিএ ব্লককে সমর্থন করার কথাও কিন্তু জানিয়েছিলেন। আর ঠিক সেই প্রসঙ্গে এবার সৌগত রায়ের তরফ থেকে এই বক্তব্য সামনে এলো। সরাসরি বিরোধী সাংসদদের নিশানা করেছেন সৌগত রায়। কথা বলবো দেবাশিস সেনগুপ্ত, প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, এই বিষয়ে সৌগত রায়ের তরফ থেকে ঠিক কি বক্তব্য সামনে আসছে? বিদ্রোহী সাংসদদের ঠিক কি কারণে নিশানা করলেন তিনি? দেখো, সৌগত রায় স্পষ্টভাবে জানিয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তিনি দলের মুখপাত্র হিসাবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে তিনি বলছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটি দল, যে প্রতিষ্ঠিত দল, যে দলের, সেই দলের কিন্তু সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একজন মুখ্য সচেতক আছেন, এবং মুখ্য সচেতকের পাশাপাশি সেখানে কিন্তু তাদের যে কার্যকলাপ তা রয়েছে। মাননীয় অধ্যক্ষর কাছে বিরোধী দলের মানে বিদ্রোহী দলের যে তৃণমূল কংগ্রেসের যারা একটা বড় অংশ, যারা ইতিমধ্যেই তারা অন্য দলের কথা বলে যোগদান করছেন, সে বিষয়ে অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে যে আবেদন জানিয়েছে সে কথা উল্লেখ করে সৌগত রায় জানিয়েছেন যে গতকালই দলের পক্ষ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কারণ লোকসভার সমস্ত কিছুর সিদ্ধান্ত কিন্তু নেওয়ার অধিকার হচ্ছে অধ্যক্ষের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে সৌগত রায়ের বক্তব্য অনুযায়ী স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো সিদ্ধান্ত অধ্যক্ষ নিক না কেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই যেন দলের সঙ্গে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে নেয়, কারণ তাদের দলের একজন লোকসভার বিরোধী নেতা আছে, তাদের মুখ্য সচেতক আছে, তাদের সঙ্গে যেন আলোচনা করে নেয়, দলের সঙ্গে আলোচনা করেই যেন কোনো সিদ্ধান্ত নেই, এমনটাই আবেদন জানিয়েছে একটি স্বীকৃত পার্টি তৃণমূল কংগ্রেস। এবং তাদের সেখানে প্রতিনিধি ছিল, প্রায় 29 জন প্রতিনিধি ছিল, একজন মারা যাওয়ায় সেই স্থান শূন্য হয়। তারপরে তাদের 28 জন লোকসভার সদস্য রয়েছে এবং তাদের রাজ্যসভার সদস্য রয়েছে, যদিও সেখান থেকে 2 জন রাজ্যসভার সদস্য পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে যে ওই 28 জনের মধ্যে কিন্তু 20 জন সাংসদ, তারা লোকসভার সাংসদ, তারা বিদ্রোহী হয়েছে, তারা অধ্যক্ষের কাছে আলাদা ব্লক বা অন্য একটি দলে যাওয়ার কথা তারা ঘোষণা করেছেন, জানাচ্ছেন। সেই জায়গা থেকেই কিন্তু এমন ধরনের সিদ্ধান্ত, এবং দলের মুখপাত্র হিসেবে সৌগত রায় সেই বক্তব্য তিনি মানুষ বা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবেদন, তাদের যে আবেদন দলের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন লোকসভার অধ্যক্ষের কাছে যে কোনো সিদ্ধান্তই দিক না কেন যেন তার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই তিনি নেন। ধন্যবাদ দেবাশিস। এ বিষয়ে ঠিক কি বক্তব্য সৌগত রায়ের, শুনুন। করলেন 20 জন এমপি যারা তৃণমূলের প্রতীকে জিতেছিল, সিদ্ধান্ত নিলেন যে তারা তাদের নির্বাচক মণ্ডলীর সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারা এমন একটা পার্টিতে যোগদান করলেন বেআইনি ভাবে, এবং তাদের সমর্থন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর প্রতি দিলেন। তৃণমূল কংগ্রেস 10th শিডিউলে যা করা দরকার সেইটা করবে, নইলে আমাদের অধিকার থাকবে আইনগত ব্যবস্থা নেওয়া।